টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব কাটতে না কাটতেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 6 মাসের তুলনায় জুলাই মাসে সংক্রমণের গতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু 6 থেকে 17 জুলাই পর্যন্ত 12 দিনে আক্রান্ত হয়েছেন 174 জন। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিনের জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টানা বেশ কিছুদিনের ভারী বৃষ্টির পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। কদিন আগেও রোগী শূন্য থাকা 50 শয্যার ওয়ার্ড এখন রোগীতে পরিপূর্ণ। প্রতিদিনই মহানগর সহ আশপাশের জেলা উপজেলা থেকে নতুন রোগী ভর্তি হচ্ছেন। একদিন গায়ে জ্বর ছিল না, হঠাৎ বমি আর পেট ব্যথা। জ্বর থেকে গা ব্যথা, মানে সব কিছু কামড়াইতেছে। কামড়ানোর পরে তারপরে এখানে আইসা আমরা ভর্তি হয়েছি। সাধারণত জ্বর উঠছে, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ভর্তি করলাম এখন ওদিকে। ডেঙ্গু পরীক্ষা দিয়েছিলাম, এখানে রিপোর্টে তো আসে নাই। এরপর আবার বাইরে যখন গেছে আবার নিয়েছে না, ডেঙ্গু পরীক্ষাটা দিয়ে আবার এখানে রিপোর্ট আসছে, ডেঙ্গু আসছে। ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। এছাড়া রাঙ্গুনিয়া, রাউজান, মিরসরাই সহ আশপাশের উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে 6 জুলাই থেকে 17 জুলাই চট্টগ্রামে 174 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। টানা বৃষ্টিতে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়াই বাড়ছে আক্রান্তের সংখ্যাও। জ্বর সে পুরো শরীর ব্যথা, তারপরে চেক আপ করার পরে ডাক্তার করার পর ডেঙ্গু হয়েছে। আমি তো রিয়াজুদ্দিন বাজার থাকি, এখানে তো মানে মশার অনেক সমস্যা। হয়তো মশার ওই স্প্রে করে না, সেজন্য মানে কি মশায় কামড়াতে পারে। আমরা মেয়ের সাথে ডাক্তার দেখাইছি, ওখানে রক্ত বমি হয়েছে, সিরিয়াস পাতলা পায়খানা হয়েছে। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর উপসর্গে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। তাই একদিন জ্বর হলেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে যে সমস্ত ডেঙ্গির পিকুলারিটিস, মানে গত বছর চেয়ে পার্থক্য দেখতে পাচ্ছি, একদিন জ্বরও ডেঙ্গি হতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এখন বর্তমানে বর্ষার কারণে পানি সব জায়গায় বেড়ে গেছে, যাতে আমরা পানি জমে না থাকে। এদিকে হঠাৎ রোগী বাড়লেও চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু আমরা একটা 50 বেডের করছি সজ্জা, এটা যদি বেড়ে যায় তখন আমাদেরকে রোগীদেরকে আমাদের যে মেজে আছে মেঝেতে রাখতে হবে। যদি কোনো রোগী যদি কমপ্লিকেটেড হয় তাদেরকে আমরা আইসিইউতে শিফট করব। চলতি বছরে চট্টগ্রামে 529 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু চলতি মাসের 17 দিনেই আক্রান্ত হয়েছেন 231 জন। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।